এরকম মজাদার পায়েস বাসায় কি করে বানিয়ে খাবেন সেটারই আজকে ভিডিও দিচ্ছি, সবটুকু দেখবেন, পরে বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বাসায় রান্না করা হবে গুড়ের পায়েস। তার জন্য আম্মু চাল, দুধ, নারকেল, গুড় আর হলো এই জায়গায় ফাঁকি দুধ নিয়ে রাখছে। দুধ, এগুলো দিয়ে আজকে পায়েস রান্না করা হবে, গুড়ের পায়েস। পানি ঝরিয়ে এখন এটাকে একটু ব্লেন্ড করে নেব চালগুলোকে। তো এখন নিয়ে আসছি চালগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। বেশি ব্লেন্ড করব না, এখন একটু ঢাকনাটা খুলে দেখব। পারফেক্ট হয়েছে, এভাবে ব্লেন্ড করতে হয়, কিছুটা আস্ত কিছুটা ফাঁকি। তো হয়ে গেছে এখন আমার এটা। কুড়িয়ে নিবে হচ্ছে নারকেল, সুন্দর করে নারকেলগুলো করিয়ে পরে এগুলো পায়েসের মধ্যে দেব। তো এখন চালের মধ্যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে তলায় লেগে না যায়। দেখতেই পারতেছেন অনেক সুন্দর করে মেখে নিয়েছি। এটাকে একবার ব্লেন্ড করে নিয়েছিলাম ওই চালটা। আর জালে বসিয়ে দিয়েছি দুধ। এটা বলক আসলে একটু গাঢ় গাঢ় হলে পরে এটার মধ্যে দিয়ে দিব চাল। এই যে দেখছেন হলুদ হলুদ, এগুলোর মধ্যে অল্প একটু ঘি দিয়েছিলাম। আর এটা খাঁটি গায়ের দুধ, তো তার জন্য এত সুন্দর একেবারে ইয়েলিশ ইয়েলিশ একটা কালার। এখন দিয়ে দিব কয়টা আস্ত মশলা, এলাচ, দারচিনি আর লং। দুধগুলোকে ভালো করে নাড়তে হবে, নয়তো বলকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এই পায়েসটা কিন্তু চুলায় রান্না করতেছি, কারণ চুলায় রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে, মজা হয়, তার জন্য। আজকে আমরা এই পায়েসটা রান্না করব মিঠাই দিয়ে। এই যে দেখতে পারতেছেন মিঠাই। তো এখন দিয়ে দিব চাল, দিয়ে ভালো করে নেড়ে নেব, অনবরত নেড়ে নেব। নাড়ার মধ্যেও পায়েস রান্নার একটা টেকনিক আছে। এরকম করে নেড়ে নিলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে না, আর হচ্ছে দলাও পাকায় থাকে না। এর মধ্যে পাউডার মিল্ক দিয়েছি দুধের মধ্যে, এটা সুন্দর করে গালিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেব। এখন গলিয়ে নেওয়া পাউডার মিল্কগুলো দিয়ে দিব পায়েসের মধ্যে। পায়েস প্রায় হয়েই যেতেছে, তো এখন দিয়ে দিব মিঠাই। এটা হলো পাটালি গুড়। এখন অল্প একটু পানি ছেড়ে দিবে, মিঠাই দিয়েছি তার জন্য। দেখেন এখন অনেকটা পানি ছেড়ে দিছে। এটাকে ভালো করে নাড়িয়ে কতক্ষণ রান্না করে পরে এটাকে নামিয়ে নিব। এখন নারিকেল দিয়ে দিব, বেশি করে নারিকেল দিলে বেশি মজা লাগে, তো নারিকেল দিয়ে পরে নামিয়ে নিব। এখন আবার উপরে দিয়ে অল্প করে পাউডার দুধ দিয়ে নামিয়ে নিব। অনেক সুন্দর গ্রান বের হইছে। রান্না করা হয়ে গেছে মজাদার পায়েস। আপনারাও এমন করে বাসায় পায়েস রান্না করে খাবেন, পাতালি গুড় দিয়ে অনেক মজা হয়। চিনি দিয়ে তো অনেক খেয়েছেন, এবার একটু মিঠাই দিয়ে খেয়ে দেখেন, অস্থির মজা হয়।